কৃষ্ণা, রাধে রাধে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি চলে এলাম সকাল সকাল নন্দ উৎসবের ভোগ প্রসাদ নিয়ে। তো আমাদের এখানে মন্দির নন্দ উৎসবের জন্য ভোগ প্রসাদ রান্না হবে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কালকে জন্মাষ্টমী গেছে, সেই উপলক্ষে আজকে নন্দ উৎসব, তার জন্য সবাই সকাল সকাল লেগে পড়েছি। আর এখন আমাদের দেখাবো প্রত্যেকটা ভোগ রান্না কিভাবে কিভাবে হয়, প্রত্যেকটা জিনিস একটার পর একটা দেখে যাব। তো এখন দেখতে পাচ্ছেন এখন পরমান্ন রান্না হচ্ছে, মানে পায়েস রান্না হচ্ছে। তো ঠাকুরমশাই এখন দুধটাকে ফুটিয়ে নিচ্ছেন। তা আর এইদিকে দেখতে পাচ্ছেন পোলাওয়ের জন্য কিশমিশ এবং চাল ধোয়া হচ্ছে। তো এটা ধোয়ার পর এদিকে রান্না হবে আজকে 5 রকম ভাজা হবে: পটল ভাজা, মূলো ভাজা, কলা ভাজা, আলু ভাজা এবং লাফা ভাজা। সেই ভাজাগুলো এখন কেটে নেওয়া হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এদিকে পায়েসটাও মোটামুটি রেডি। এখন কাজু কিশমিশ ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো। এরপর ভগবানের জন্য খিচুড়ি রান্না হবে। তো খিচুড়ি রান্নার জন্য প্রথমে ডালটাকে ভালো করে গরম করে নিলেন ঠাকুরমশাই। তারপর চাল, ডাল, তারপর জল দিয়ে একসাথে ভালো করে ফুটিয়ে নিয়ে খিচুড়ি রাঁধতে শুরু করলেন। বাট খিচুড়ির মধ্যে একটা সিক্রেট মশলা দিলেন ঠাকুরমশাই, বাট ওটা আমাকে বলেনি। যাই হোক, তারপর আদা বাটা এবং টমেটো বাটা পেস্ট করে নেওয়া হলো। তারপর আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন আলুগুলো ঠাকুরমশাই কষিয়ে নিচ্ছেন। এবার শুরু হবে আলুর দম। তো এখন একদিকে আলুর দম রান্না চলছে এবং অন্যদিকে পোলাও হবে আজকে। তার জন্য এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী সব একসাথে জলে দিয়ে চাল দিয়ে একসাথে ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছেন। তারপর এটাকে একটু হলুদ দিয়ে আবার ভালো করে এটা ফুটিয়ে নিয়ে, তো ঠাকুরমশাই বললেন মোটামুটি 70% কুক হয়ে যাওয়ার পর এখন পোলাওয়ের চালটাকে তুলে নেওয়া হলো। এবং আলুর দম দেখতে পাচ্ছেন এখন মোটামুটি রেডি হয়ে গেছে আলুর দম। আলুর দমটা আরেকটু ওয়েট করলে আলুর দমটা পুরোপুরি রেডি। এদিকে ভগবানের জন্য খিচুড়ি রেডি। তো এবার ভগবানকে ভোগ নিবেদন করা হবে। তো ভগবানকে ভোগ নিবেদন এখন করা হয়ে গেছে। প্লাস এবার আজকে ফুড পোলাও হবে। তো ফুড পোলাওয়ের জন্য এখন ফুডগুলোকে কেটে নেওয়া হচ্ছে। সবাই মিলে একসাথে আজকে সকাল সকাল লেগে গেছে। তো ফুডগুলো এখন কেটে নেওয়া হচ্ছে। এবার পোলাওয়ের মধ্যে ফুডগুলো দেওয়া হবে। এবার কেটে রাখা আপেল, নাশপাতি, চেরি, তারপর আরো অনেক কিছু ফুড ছিল, ওই ফুডগুলো ভালো করে ঠাকুরমশাই ছড়িয়ে দিলেন। তো এখন এবার কিন্তু মোটামুটি সব ভোগ রেডি হয়ে গেছে। পোলাও, আলুর দম, 5 রকম ভাজা, খিচুড়ি, পায়েস সবকিছু রেডি। এবার ভক্তদেরকে আজকে সরাতে করে দেওয়া হবে ভোগ। তো সরা এবং কলা পাতা ধুয়ে নেওয়া হচ্ছে। তো চলুন এটা আমরা ততক্ষণ ধুতে থাকি, আপনারা ততক্ষণে একটু আরতি দেখে নিন। তো পুজো এখন সম্পন্ন হয়ে গেছে, ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু ভক্তদের জন্য প্যাকিং করা হবে। তো এখানে কাকু, জেঠু, বোন, দাদা, ভাই সবাই একসাথে কিন্তু কাজে লেগে পড়েছে, মানে পাড়ার সবাই একসাথে কাজে লেগে পড়েছে প্যাকিং করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে এখন পায়েস প্যাকিং করা হয়ে গেলে একটা ফয়েল প্যাকেটের মধ্যে পায়েস এবং আলুর দমগুলো ভরা হচ্ছে। আর এখানে সরা এবং কলা পাতা রেডি করা হচ্ছে পোলাও দেওয়ার জন্য। তো পোলাওটা একটা বাটির মধ্যে নিয়ে পোলাওটাকে এবার দেওয়া হবে। আর ভগবানের শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পত্র কিন্তু অবশ্যই দরকার, তার জন্য একটা তুলসী পত্র পোলাওয়ের মধ্যে দেওয়া হলো। তারপর এবার 5 রকম ভাজা সরার মধ্যে দিয়ে সেই প্যাকিং করে রাখা, মানে ফয়েল প্যাকিং এ রাখা পায়েস এবং আলুর দমটা সরার মধ্যে দেওয়া হলো। এরপর একটা করে মিষ্টান্ন দেওয়া হলো, মানে লাড্ডু। তো দেখতে পাচ্ছ এখন সরাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তো এটাই হচ্ছে সরা, এটাই ভোগ দেওয়া হবে সবাইকে, মানে ভক্তদেরকে এটাই দেওয়া হবে। তো এবার প্যাকিং করে নেওয়া হলো ফয়েল প্যাকেট নিয়ে। তারপর একটা শাল পাতা দিয়ে এটা মোটামুটি এখন প্যাকিং করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কাকু জেঠুরা কত সুন্দরভাবে সবাই মিলে খুব আনন্দভাবে আমরা কাজ করছিলাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা আমি অনেক কম সময়ের মধ্যে করেছি, হয়তো ভয়েস ওভার আমি অত ভালো করে দিতে পারিনি, তো তার জন্য ক্ষমা চাইছি। তো নেক্সট টাইম অবশ্যই ভিডিওটা আমি ভালো করার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ।